আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কিভাবে লেখা যায় সেটা শিখব। তো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট লেখার আগে আমরা জেনে নিই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কি। সুপারস্ক্রিপ্ট হচ্ছে, দেখো এখানে একটা আমি সূত্র লিখেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই যে একটা অক্ষর এ, এই অক্ষরের উপরে ছোট করে একটা সংখ্যা লিখেছি। এই যে অক্ষরের উপর একটা ছোট করে যে সংখ্যা লিখেছি, এখানে 2 লিখতে পারি, 3 লিখতে পারি, 4, 5 যেটাই লিখি এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আর অঙ্কের ভাষায় এটাকে বলা হয় পাওয়ার বা সূচক। আবার আমরা অনেক সময় সংখ্যার উপরেও একটা সংখ্যা লিখি। এখানে আমি 5-এর উপরের দিকে ছোট করে 3 লিখেছি, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আর অঙ্কের ভাষায় এটাকে বলা হয় পাওয়ার বা সূচক। আর সাবস্ক্রিপ্টকে দেখো আমরা যখন বিজ্ঞানের কোনো সংকেত লিখি, দেখো এখানে আমি পানির একটি সংকেত লিখেছি H2O। দেখো H অক্ষরের নিচের দিকে ছোট করে আমি একটি সংখ্যা লিখেছি 2। এই যে অক্ষরের নিচের দিকে ছোট করে যে সংখ্যা লেখা, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এখন সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট আমরা কিভাবে এমএস ওয়ার্ডে লিখব সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, আমি 2 নম্বর পেজে চলে যাই এটা দেখার জন্য। আমি 3টি পদ্ধতিতে তোমাদেরকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট লেখা দেখিয়ে দিব কিভাবে লিখতে হয়। প্রথম যে পদ্ধতি, দেখো আমি প্রথমে একটা অক্ষর লিখি। এই অক্ষরটা আমি আগে লিখলাম, আচ্ছা এটা থাক, আমি ছোট হাতে লিখি। এই যে এটার উপরে আমি এখন একটা পাওয়ার দিব বা সুপারস্ক্রিপ্ট লিখব। এখন এই এ লেখার পরে কার্সরটা এটার সাথে থাকবে। দেখো এই রিবনের মধ্যে দেখো এখানে এক্স স্কোয়ার, এক্সের উপর ছোট করে একটা 2 লেখা আছে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট আমি যখন এখানে ক্লিক করব, দেখো কার্সরটা উপরের দিকে চলে গেছে। খেয়াল করো, কার্সরটা উপরের দিকে চলে গেছে। এখন আমি এখানে লিখব 2 লিখলাম। এখন কার্সরটা স্বাভাবিক অবস্থায় আনার জন্য আবারও আমি এই সুপারস্ক্রিপ্টটা ক্লিক করে তুলে দিব। এবার আমি একটা প্লাস চিহ্ন দিই, 2ab প্লাস b স্কয়ার লিখি। আবারও আমি এখানে সুপারস্ক্রিপ্টে ক্লিক করে 2 লিখলাম। তাহলে আমার সূত্র লেখা হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি কার্সরটা স্বাভাবিক করার জন্য আবার সুপারস্ক্রিপ্ট তুলে দিলাম। তো গেল আমাদের প্রথম পদ্ধতি। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে সুপারস্ক্রিপ্ট লিখতে হয় সেটা শিখাবো। তো আমি আবারও এ লিখি না, এবার আমি প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর আমি ডান দিকে চলে যাব, দেখো ইকুয়েশন। এই ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার পর আমি নিচের দিকে চলে যাব, দেখো এখানে লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন। ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো ডান দিকে চলে যাব, দেখো এখানে আছে স্ক্রিপ্ট। ই এর উপর একটা পাওয়ার আছে এক্স, এই কোনায় ক্লিক করব। কোনায় ক্লিক করার পর দেখো এখানে আছে সুপারস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলাম। তো আমি এখানে লিখব এ, এখানে দিব, এবার 3 দিই, পাওয়ার 3 দিলাম। তো আরেকটা পদ্ধতিতে আমি লিখি এবার কিবোর্ড শর্টকাটের সাহায্যে। তো কিবোর্ড শর্টকাটের সাহায্যে কিভাবে সুপারস্ক্রিপ্ট লিখব, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল সমান চিহ্ন, তাহলে শিফট কন্ট্রোল সমান 3টা একসাথে চাপলে দেখো কার্সরটা আমার উপরের দিকে চলে গেছে। এখন আমি
যদি পাওয়ার লিখতে চাই লিখব পাওয়ার। তো তিনটি পদ্ধতিতে আমরা সুপারস্ক্রিপ্ট লেখা শিখলাম। এখন আমি আবার তিনটি পদ্ধতিতে সাবস্ক্রিপ্ট লেখা শিখাবো। তো আমি একটা অক্ষর লিখি এইচ, তারপরে এই যে দেখো রিবনের মধ্যে প্রথমে হোম মেনুতে ক্লিক করবে। হ্যাঁ, হোম মেনুতে ক্লিক করার পর এই যে তোমার এই সাবস্ক্রিপ্ট এখানে আছে, এক্সের নিচে ছোট করে 2 লেখা আছে, এটি সাবস্ক্রিপ্ট। এখানে ক্লিক করলে দেখো কার্সরটা নিচের দিকে চলে আসলো। এখন আমি 2 লিখি, আবার সাবস্ক্রিপ্টটা কার্সরটা স্বাভাবিক করার জন্য সাবস্ক্রিপ্টটা তুলে দিলাম। দেখো এটা গেল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা কি, ওই যে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর দেখো ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পর ইনসার্ট নিউ ইকুয়েশন, তারপরে এই যে স্ক্রিপ্ট এখানে ক্লিক করব। এই যে দেখো এখানে আছে সাবস্ক্রিপ্ট, তাহলে আমি এখানে এইচ লিখি আর এখানে 2 লিখি। তো আরেকটা পদ্ধতি কিবোর্ডের শর্টকাটের সাহায্যে হচ্ছে আমি দিব কন্ট্রোল সমান চিহ্ন, কন্ট্রোল দিয়ে সমান চিহ্ন দিলে দেখো তো আমি এইভাবে তোমরা তিনটি পদ্ধতিতে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট লেখা শিখবে বা নিজেরা প্র্যাকটিস করবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।